এই যে একটুখানি নজর এদিক ওদিক হয়েছিল। হুম, কি অবস্থা ও মা গো! নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমরা বেশ ভালোই আছি। দেখতে পাচ্ছেন এই যে আমার মেয়েকে, দেখুন 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 কি করতে চাইছে। এখনো প্লাস্টিকে না জানি কি করবে। ও আচ্ছা, প্লাস্টিক দিয়ে কি করবে? হ্যাঁ, কি করবে? ও আমার কথাও কপি করতে চাইছে। তো আজকে সকাল আমাদের শুরু হয়ে গেছে অলরেডি ওকে নিয়ে, আর সারাদিন আজকে চলবেই। প্রতিদিন এক একটা যুদ্ধ ওকে নিয়ে, প্রতিদিন সকাল থেকে রাত অবধি এক একটা যুদ্ধ আমরা করি। এখন বাবা, ওর ঠাম্মি সবজি কেটে রেখেছে, দেখুন সবজিগুলো ভুটছে। এসব চোচা। তো যাই হোক, শুরু করা যাক আজকের আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর থ্যাংক ইউ সো মাচ যারা যারা চ্যানেলে নতুন আসছেন কিংবা আমার ভিডিওগুলো দেখছেন, সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের নতুন ভিডিও। এই হচ্ছে মেয়ে তখন মাত্র ঘুম থেকে উঠেছে, আর ওর দাদা যাবে স্কুল, মানে সকাল সকাল দোকানে চলে যায়। তো দোকানে যাওয়ার আগে টাকা পয়সা গুনে নেয়, তো সেই টাকা পয়সা গোনার টাইমে এসে পড়েছে, এখন ওরও গুনতে হবে। তো যাই হোক, ওর টাকা পয়সা গুনে ফেলেছে, তারপরে দাদা চলে গেছে ওর দোকানে। আমি এখন মেয়েকে করিয়ে দেব ব্রাশ করানোর পরে আজকে মেয়েকে নিয়ে সারা দিন কি কি করলাম সেই সবই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর মেয়ে কীরকম দুষ্টুমি করে, একবার না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে হ্যাঁ ও দুষ্টুমি করে। যেটুকু ক্যামেরাতে বন্দি করতে পারি সেটুকু হালকা নর্মাল, কিন্তু ক্যামেরা ছাড়া যেসব আমি দেখি সেসব তো ধারণার বাইরে। আর সবসময় সব জায়গায় যে ক্যামেরা ধরবো এরকম সিচুয়েশান থাকেও না, কিংবা এরকম সিচুয়েশানগুলো আমি ব্যবহারও করতে চাই না। আসলে যতটুকু আমার মনের ইচ্ছা, সে মানে একটা ব্লগ ভিডিও বানানোর কিংবা মেয়েকে দেখানো হালকা পাতলার উপর দিয়ে শেষ করি। তো এই দেখুন মেয়ে, দেখো কি সুন্দর কথা বলে। সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করবেন। আমার পাশে থাকার জন্য কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো, আমার মেয়েকে দেখে কেমন লাগছে না লাগছে আপনারা অবশ্যই বলবেন। আমরা এভাবেই সারা দিন কাটাই। আমাদের বাড়িতে তিনজন, মানে আমি, মীনাক্ষী আর আমার শাশুড়ি মাই, তিনজন মিলে এইভাবেই দিন কাটাই সারাদিন। ওকে দেখেই কিংবা ওকে দেখাশোনা করতে করতে আমাদের দিন ফুরিয়ে আসে। কখন সকাল হয়, কখন রাত হয় কিছুই বোঝা যায় না। ও যখন ঘুমোয় তখনই রাত হয় আর কি আমাদের। এখন 12টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে। ওকে মুখ ধোয়ানোর পরে তারপরে আমি মেয়েকে গান শুনিয়ে দিলাম, খাওয়ানোর পরে তারপরে ওকে ছেড়ে দেবো একটু মানে দুষ্টুমি করার জন্য। তো সবসময় ছেড়ে দিই, দেখতে থাকুন আপনারা কীরকম দুষ্টুমি করে। ভিজতেছে না ঝাড়ুটা? ভিজলো কি ভিজলো না পরে না কিন্তু বললাম। রাখো এখানে, ঝাড়ু রাখো, তাড়াতাড়ি রাখো, নাকে দাও। না মাপো নাকি? মাপো, তোমাকে মাপো। উঠতে ভয় পায় না। এই দেখুন, প্রথমে তো শুরু করেছি বাবার চা দিয়ে। তো এই দেখুন আজকে হচ্ছে রান্না হবে কি কি সকালের আইটেমে আমি তা দেখাবো আপনাদেরকে। প্রথমে বসানো হয়েছে ভাত, আর এই পাশে বসিয়েছি চা। রান্না হবে, এই মাছগুলো আমি কালকে কেটে ফ্রিজে রেখেছিলাম। এই মাছগুলো দিয়েছে হচ্ছে, এই মাছগুলো কালকে আমার বর এনেছিল, ওর বন্ধু মাছগুলো মেরেছে পুকুরে। এসব পুকুরের মাছ। এই মাছ লাউ দিয়ে রান্না হবে, এই দেখুন। আর হবে শাক ভাজা,
সকালের খাবারে এই দুটো জিনিস থাকবে। আর এই দেখুন আমার মেয়ে কী করছে, দেখুন ডাল কাটা ফেলে দিল। এই দেখুন এখন দরজা কীভাবে ডিস্ট্রয় করা যাচ্ছে সেটার চিন্তা ভাবনা। কি 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 চাই? এই যা, কি হলো? কি কি হবে? কি লাগবে? কি করব? ও আচ্ছা, কি চিনি চাইছে? চিনি 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 তোমার খাইতে হবে না, চিনি তোমার খাওয়া যায় না। যাও তুমি যাও, চিনি এ দেখছো একটু চিনি খাওয়া যায় না, একটু হান দিতেই হবে, না দিলে উপায় নেই। এই দেখুন হাতটা দেখুন, দেখছেন? দেখে দেখে হাত পাতো পাতো পাতো, দেখে দেখে হাতে দি, দাও হাতে নাও। না এই সেটা দেওয়া যাবে না, হয়ে গেছে। তাহলে তুমি যাও, নাও। বাস যাও যাও, এখন হয়ে গেছে। কত চিনি পড়ছে, আর নাই আর নাই। এই যে এই যে কত চিনি, এই যে এই যে, হ্যাঁ এই যে এই যে। ভাতটা প্রায় হয়ে গেছে, তাই আর কি মার গালিয়ে নিচ্ছি। মার গেলে ভাতটাকে আবার আরেক জাল দিয়ে রেখে দেবো, তারপরে আবার মীনাক্ষীর কাছে ঘুরে যাব। এখন ওর মাছ রান্না করতে আসছে। এ মা দেখুন ছাতা ফেলে দিয়েছে। কি করলা এটা তুমি? কি করলা? কি করবো এখন? আমি আনতে পারবো না ছাতা, তুমি থাকো। এখন কেন? এখন না বৃষ্টি পড়তেছে, তুমি ছাতা ফেলে দিছো, কি হবে এখন? কি হবে বলো? বৃষ্টি হচ্ছে, তুমি ছাতা ফেলে দিছো, এটা একটা ভালো হলো? ভাত খাওয়ার সাথীটা এত ভালো হয়েছে। টেস্ট দেখাও। পড়বি কিন্তু, এই যে পিছলা উঠান যাইস না, পড়বি, বারবার না করতেছি কিন্তু। পড়লি পড়লি পড়লি, সত্যি সত্যি তুই পড়বি। এদিকে আয়, কি কেলি এ মা, কি অবস্থা দেখুন, কি অবস্থা। এই যে একটুখানি নজর এদিক ওদিক হয়েছিল। কি অবস্থা, ও মা গো, এ রাম এ রাম এ রাম। সম্পূর্ণ আজকে দেখুন 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 কি অবস্থা। ঠান্ডা লাগবে, চলো 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 চলো। তারপর মীনাক্ষী তো ঘুমিয়েছে। মীনাক্ষী ঘুমানোর পরে আমাদের হচ্ছে এই মা সেদিন রান্না করেছিল এই কুয়াশ দিয়ে মাছ বাবার জন্যে, আর আমাদের জন্য কুয়াশ দিয়ে মাছ নয়, কুয়াশ দিয়ে মাছের ডিম রান্না করেছিল। সরি, এই হচ্ছে মাছের ডিম ফ্রিজে ছিল, তাই ফ্রিজ হয়ে গেছে একেবারে। আর আমাদের জন্য বাদামি আলু দিয়ে মাছের ডিম দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করেছিল। ওফ, যা খেতে হয়েছিল আর কি, সে বলার মতন না। তো আমি এখন মাছের ডিমগুলো ধুয়ে নিচ্ছি, ফ্রিজে রাখা হয়েছিল তো একদম বরফ হয়ে গেছে, দেখুন বরফ,
বরফ কাকে বলে, একেবারে জলে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরেও হয়নি ঠিকঠাকভাবে এইটা। তা যাই হোক, মীনাক্ষী ঘুমিয়েছে, তো আবার পিসির বাড়ি যাওয়ার কথা ঘুরতে বিকালবেলার দিকে। তো ও যেহেতু ঘুমিয়েছে, তা আমি এই যে আলনাগুলো এলোমেলো হয়ে থাকে, সবসময় গুছাতে পারি না আমি, যদিও সবসময় এটা ওটা লেগেই থাকে। মীনাক্ষী সবসময় পিছনে থাকে, আরও সব কিছুতেই লাগাল পায়, সব কিছু ফেলেও দেয়, গুছিয়ে কোনো লাভ হয় না, তাই আলসেমি করে আমি গুছাইও না। তো যাই হোক, এই বিষয়টা আমি আলনা আর বিছানাটা, দেখুন বিছানাটারও অবস্থা এই মীনাক্ষী করে রেখেছে। সব কিছু মীনাক্ষী করে। ও যখন আর কি শান্ত হয় একটু, তারপরে গিয়ে কোনো সময় গুছানোর ইচ্ছা হলে গুছাই, না হলে পরে ক্লান্ত লাগলে একটু আরাম করে নিই। এই এখন সব গুছিয়েছি, গোছানোর পরে এই যে ওর দাদুর বিছানাটাও পরিষ্কার করেছি, গুছিয়েছি, গুছানো শেষ হয়েছে। আবার ওর বাবা এসে একটু এবড়ো খেবড়ো করে দিয়েছে। যাই হোক, আমি ভাবলাম আর করবো না, যা হওয়ার হবে থাক। এখন ওরা দেখছে টিভি দেখার পরে আমি ভাবলাম মীনাক্ষীর জন্য একটা নতুন ড্রেস আনা হয়েছিল, কিন্তু এমনই ড্রেস, একবার ধুয়েছি সব বোতাম পড়ে গেছে, একটাও বোতাম নেই। এটা এত পাতলা জামাটা, এত সুন্দর, এই এত গরম ওয়েদারে এই জামাটা পরে এত শান্তি লাগবে, সেই জন্যে এই জামাটা কিনা হয়েছে। একদিন পরার পরে ধুয়েছি, বাস সব পড়ে গেছে এক এক করে। এখন আমি তা বোতামগুলো সব জোগাড় করেছি, ওকে বোতামগুলো লাগিয়ে দেবো। আর একটা বোতাম খুঁজে পাচ্ছিলাম না, তো অন্য বোতাম সেট করে দেবো, এটাই ভাবনা চিন্তা করেছি। তো চলুন আগে এখন এটা সেলাই করা যাক জামাটা। আর এই দিকে আমার সেলাই করা শেষ হয়ে গেছে প্রায়। সেলাই শেষ করার পরে এই দেখুন, দেখতে ঠিক এরকমটা হয়েছিল। আর এই সেলাই শেষ করতে করতে মীনাক্ষী ঘুমিয়েই ছিল, দুপুরের খাবার তৈরি ছিল, তো দুপুরের খাবারটা খেয়ে নেব মীনাক্ষী ঘুমিয়ে থাকতে থাকতে, তাহলে পরে আমার সুবিধা হবে। মীনাক্ষী ওঠার পরে মীনাক্ষীকে খাওয়াতে পারবো ভালো করে আরাম করে। তো যাই হোক, ভাত বেড়ে নিচ্ছি। এই আর তরকারি যা বানিয়েছিল মা, বললামই তো দারুণ তরকারি বানিয়েছিল। এই দেখুন, মাছের ডিম দিয়ে বাদামি আলুর তরকারি। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।